বাড়িতে পড়ে থাকা এই প্লায়ের টুকরোটা দিয়ে চল নতুন কিছু স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কাজটি শুরু করার আগে তার আধারটিকে রেডি করে নেওয়া যাক। প্রথমেই আমি প্লাইটির ওপরে জেসো আর ধারগুলোতে আমি মোল্ডেবল ক্লে অ্যাপ্লাই করেছি, আর ব্যাকগ্রাউন্ডটাকে আমি আগেই লাল করে নিয়েছি। এখানে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করার কারণ পরে ক্লের কাজ করার পরে ব্যাকগ্রাউন্ডটা করতে একটু অসুবিধা হতে পারে, তাই জন্যই ব্যাকগ্রাউন্ডটা আগে করে নেওয়া। আজ ভিডিওর বিষয়বস্তু হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমরা সবাই জানি মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে, তাও একবার ইন কেস যদি কেউ না জেনে থাকো তাহলে একটু বলে দেই। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো একটি সর্বরোগ হরণকারী মন্ত্র। এই মন্ত্রটি ভগবান মহাদেবকে স্মরণ করে রচিত। এই মন্ত্রটি ঋগ্বেদ আর মার্কণ্ডেয় পুরাণেও দৃষ্ট হয়ে থাকে। এই মন্ত্রটি জপ করলে মানুষ সব অশান্তি, রোগ পীড়া ও ব্যাধি থেকে মুক্তিপ্রাপ্ত হয়। নিরাকার মহাদেবী মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীবদেহে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন এবং অপার শক্তি দান করেছিলেন এই মন্ত্রের মাধ্যমে। এই মন্ত্রটির সাথে একটি কাহিনীও প্রচলিত রয়েছে। একসময় মহর্ষি মৃকণ্ডু এবং তার পত্নী মরুদবতী পুত্রহীন ছিলেন। তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন, যার নাম ছিল মার্কণ্ডেয়। কিন্তু মার্কণ্ডেয়র বাল্যকালেই মৃত্যুযোগ ছিল। অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কণ্ডেয় শিবলিঙ্গের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। যথাসময়ে যমরাজ এলেন, কিন্তু মহাদেবের শরণে আসা প্রাণকে কেই বা হরণ করে? যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কণ্ডেয় মহাদেবের বরে দীর্ঘায়ু লাভ করলেন। আর এই থেকেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের প্রচলন শুরু হয়, আর তিনি তা মার্কণ্ডেয় পুরাণে রচনা করে যান। আগেই বলে রাখি, এই কাজটি করার আগে তোমরা মন্ত্রটা সংস্কৃত ভাষায় একবার খাতা পেনে লিখে নেবে, তাহলে কাজটি করার সময় সুবিধা হবে। ডাইরেক্ট করেছি আমি, তাতে কিছু ভুলও হয়েছে, এতে শিক্ষাও পেয়েছি। তবে তোমরা সেই ভুলটা এড়ানোর জন্য খাতায় লিখে নেবে আগে। এই লেখাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, সেটা হলো যুক্তেক্ষ। এই মৃত্যুর মোক্ষী এই কথাটির মধ্যে যেই যুক্তেক্ষটি রয়েছে সেটি সংস্কৃত ভাষায় একটু টাফ, কারণ অনেকগুলো প্যাচ রয়েছে। দেখে নাও আমি একটি ক্লেকে ঘুরিয়ে কিভাবে এই যুক্তেক্ষটি তৈরি করেছি। তোমরা খাতায় দুবার লিখে নেবে। আমি এই মৃত্যুঞ্জয় মহামন্ত্রের দুটি লাইনের পরে সবার নিচে একটু জায়গা ফাঁকা ছিল, সেখানে আমি ওম নমঃ শিবায় এই কথাটি অ্যাড করেছি। আগেই বলে রাখি, আমার এখানে ছোট্ট একটি ভুল হয়েছে, না এখন না, তবে তোমরা দেখতে পাবে আগে। এখানে ওম নমঃ শিবায় লেখার সময় আমি আসলে একদম খেয়াল করিনি যে শিবায়ের তালেব্যস্বরের জায়গায় আমি যেই অক্ষরটি লিখেছি সেটি আসলে যুক্তেক্ষ ছিল। আমি যেহেতু কোনো কিছু রেফারেন্স দেখে কাজটি করছিলাম না, তাই একটু ভুল হয়ে গিয়েছিল, কিন্তু কোনো চিন্তার কারণ নেই। আমি সেটা পরে আবার ঠিক করে তালেব্যস্ব করে দিয়েছি, সেটা তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখো। আমার এটাই ফার্স্ট, এটি একটি কাস্টমাইজড অর্ডার ছিল। আমার ক্লায়েন্ট চেয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।